কথা বলেন, বানাইছে আমাদেরকে অন্য কাউ দাসত্ব করার জন্য? অন্য কাউকে দাসত্ব করার জন্য আমাদেরকে বানায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর সূর্যের কয়টা মুখ? সূর্যের মুখ একটা, তাও নিচের দিকে না, উপর দিকে ঘুরাই দিছে, নিচের দিকে মুখ নাই সূর্য, তাও পৃথিবীর থেকে অনেক দূরে সূর্য। সূর্যের তাপ সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে তারা একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে না, তাদের অবস্থা কেমন করে জানেন? মাথা থেকে 1.5 হাত মাথার উপরে সূর্য নেমে আসবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও সূর্য, তুমি তোমার 12টা মুখ নিচের দিকে ঘুরায় দাও। আমাদের সূর্যটা এখন পৃথিবী থেকে অনেক দূরে, তাও সহ্য করতে পারি না। যখন কিয়ামতের ময়দানে 1 থেকে 1.5 হাত মাথার উপর সূর্যটা নেমে আসবে, তাও এখন সূর্যটা একটা মুখ দিয়ে আলো বের করে, একটা মুখ দিয়ে, 12টা মুখ নয়, একটা মুখ, তাও সহ্য করতে পারে না। তাও মুখটা নিচের দিকে নয়, উপরের দিকে, নিচের দিকে নয়। তাও কিয়ামতের ময়দানে সমস্ত বানানো নিচের দিকে ঘুরাই দিবে, নিচের দিকে। তাও সূর্যটা আমাদের মাথার থেকে এত দূরে থাকে হবে না, মাথার থেকে 1 থেকে 1.5 হাত মাথার উপরে চলে আসবে। মাথার মগজগুলো টাস করে কেটে যাবে, মাটিগুলো দানা হয়ে যাবে। সহ্য করতে পারবো না ভাই, সহ্য করা যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। 2 নাম্বার সার্টিফিকেট পেয়েছে, 2 নাম্বার টিকিট পেয়েছে জান্নাতের। কয় নাম্বারে? এটা জোরে সরে বলি। 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার পাওয়ারফুল সাহাবী ছিল, দ্বিতীয় খলিফা ছিল। কয় নাম্বার? দ্বিতীয় খলিফা ছিল। সেই খলিফাতুল মুসলিমিন। ঈদুল ফিতরের দিন সবাই আনন্দ করতেছে, উল্লাস করতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে এক কোণায় গিয়া বসে ফুফায়া কাঁদতেছে। কেন কাঁদবে? জান্নাতের টিকিট পাওয়া সাহাবী তো, কেন কাঁদবে? জাহান্নামের ভয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতো। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতো। কাপড় ব্যবসা করতেছে। একবার এক মহিলা আয়েশা বলছে, আবু বকর, নাও, তোমার কাপড় নিছিলাম, তোমার কাপড় তুমি ফেরত নাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, আমার দিনার আমাকে ফিরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে অশ্রু ঝরে কাঁদতেছে। এখন মহিলা জিজ্ঞেস করছে, হে আল্লাহর সাহাবী, আপনি কেন কাঁদেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এই জন্য কাঁদতেছি, আমি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। 1 নম্বর সার্টিফিকেট পাইছে, প্রথম খলিফা, 1 নম্বরের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তাও কাঁদতেছে। বলে, হে মহিলা, আপনি তো আজকে আপনার দিনারের অনুযায়ী, দিনার মানে টাকা, তখনকার পরিমাপে দিনার ছিল স্বর্ণের টাকা আর দিরহাম ছিল রূপার টাকা, সে টাকার অনুযায়ী বলতেছে যে তুমি তো আজকে আমার শাড়িটা নেওয়ার পরে, কাপড়টা নেওয়ার পরে তোমার দিনারের বদলে তোমার কাপড়টা ফিরিয়ে দিয়ে আবার নিয়ে যেতে, টাকা নিয়ে যাইতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জান্নাতের টিকিটটা দিছে, সেই টিকিটটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন বলে, হে আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি তোমার আমলগুলো নিয়ে যাও, তোমার নেকিগুলো নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও, তখন আমি কি করব? তখন কি করব? বলার কিছু আছে? শেষ। সে আমল দিয়ে কোনো লাভ হবে না। হে দুনিয়ার মুসলিম,
তোমরা একবারকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের ভিতরে ফুপায় ফুপায় কাঁদতেছে, এই জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে। আমরা কেমন ইমানদার হয়ে গেছে, আযান চলতেছে কিন্তু আমাদের নামাজের কোনো খবর নাই, আমাদের আযাবের কোনো খবর নেই। এইখানে দ্বীনি মজলিস হইতেছে, কোরআন হাদিসের কথা হইতেছে, কিন্তু বাইরের তাকায় দেখেন, বাইরের তাকায় দেখেন, এলাকার ভিতর মানুষের অভাব নাই, পুরুষ মানুষের অভাব নাই, কিন্তু বাহির দিয়ে ঘুরতেছে, টিভির নিচে বসে রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হয় নাই যে এই মাহফিলে দ্বীনি মজলিসে আসার এবং বসার। কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বললে বুঝবা তোমরা বলো? আযান চলে, মসজিদে যাওয়ার কোনো নাম নাই, কেমনে বললে বুঝবা বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন যুগে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন যুগে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করেন তখন রাস্তা দিয়ে রাত্রের বেলা হাঁটতেছে, হাতে হাতে এলাকা দিয়ে হাঁটে, গ্রাম দিয়ে হাঁটে, তাও খালি পায়ে হাঁটে, জুতা দিয়ে, জুতা পাই দিয়ে না, গরম পাই দিয়ে না। ওমর ইবনুল খাত্তাবকে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসে, হে আল্লাহর খলিফা, আপনি এত বড় একজন বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অর্ধ জাহানের বাদশাহ ছিল। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, বলতেছে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় যদি কাটা থাকে আপনার পায়ে তো ফুইটা যাবে, জুতা পাই দিয়ে কেন হাঁটেন না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি জুতা পাই দিয়ে হাঁটবো, আমার ডাইনে ঘর, বামে ঘর, সামনেও ঘর, পিছনেও ঘর, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার হাঁটার কারণে যদি জখমের শব্দ হয়, একজন আল্লাহর বান্দা বান্দির খুব কষ্ট হয়ে যাবে। কত বড় ঈমান ছিল তাদের। হাইটা হাইটা যাইতেছেন, হঠাৎ এক বাগানের ভিতরে ঢুকে গেছে। বাগানের ভিতরে ঢুকে যাওয়ার পর দেখে এক বৃদ্ধা মহিলা তাদের বাচ্চাদেরকে নিয়ে বসা বসা কি যেন জাল দিতেছে, কি যেন জাল দিতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রয়েছে কি যেন জাল দিতেছে, দেখতেছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যদি কোনো কিছু রান্না করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তার চেয়ে বেশি সময় লাগার কথা, কিন্তু জাল পারতেছে রাত্র অর্ধেক পার হয়ে যায়, কিন্তু জাল শেষ হয়ে যায়, শেষ হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে বাচ্চাগুলা কান্না করতে করতে এক এক করে ঘুমায় যায়, উদার জ্বালায় কান্না করতে করতে ঘুমায় যাইতেছে। যখন সবাই ঘুমায় যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধা মহিলার উপরে যায় বলে, ও বুড়িমা, তুমি কি চাল পারো? বাচ্চাগুলা কান্না করতে 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 ক্ষুধার জ্বালায় তৃষ্ণায় ঘুমায় যায়, তুমি কি রান্না করো? সেই বৃদ্ধা মহিলা ওমর ইবনুল খাত্তাবকে চিনত না। সে বলতেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কেমন খলিফাতুল মুসলিমিন ওমরকে দায়িত্ব দিয়ে গেল, যে ওমর ইবনুল খাত্তাব আমাদের দায়িত্ব পালন করে না। সে জানতো না যে ওমর ইবনুল খাত্তাব। সে বলতেছে কেমন ওমর আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বানাই দিয়ে গেছে, আমাদের দায়িত্ব দিয়ে গেছে, কোন দায়িত্ব পালন করে না, আমরা ক্ষুধার জ্বালায় মরতেছি, আমাদের কোনো খোঁজ খবর নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে একটা দৌড় দিচ্ছে তার গোদামের দিকে, দৌড় দিয়ে যা আটার বস্তা নিজের মাথায় খাদেমকে বলছে, খাদেম এই আটার বস্তা আমার নিজের মাথায় উঠা দাও। কিছু বাজার নিয়েছে, বাজার নিয়ে বুড়িমার দিকে যাই রওনা হয়েছে। রাস্তায় অন্যান্য সাহাবীরা খাদেমরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কেন এই আটার বস্তা নিজের মাথায় নিয়ে যাবেন? আমাদের মাথায় যেন আমরা নিয়ে যাই। কেমন ইমান ছিল তাদের, আল্লাহর প্রতি কেমন ভয় ছিল দেখেন। আমিরুল মুমিনিন বলতেছেন,
হে সাহাবী, হে আল্লাহর সাহাবী, তোমরা কি চাও কাল কিয়ামতের ময়দানে আসামের কাঠ গড়ায় তারা আমি আমিরুল মুমিনিন এই মহিলার জন্য আসামের কাঠ গড়ায় তারা চাও? আমি তো হিসাব দিতে পারবো না, আমি তো হিসাব দিতে পারবো না। কেমন ছিল ইমান জাহান্নামের ভয়। আমরা ঘন্টাকে ঘন্টা টিভির নিচে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগে না, মসজিদে যাওয়ার সুযোগ হয় না, মসজিদে যাওয়ার সুযোগ হয় না। আমিরুল মুমিনিন, সেই আমিরুল মুমিনিন যে বুড়িমাকে আটার অবস্থা দিয়া বলেন, তো বুড়িমা আপনি এই আটা গুঁড়ো দিয়ে রুটি বানায় আপনাদের বাচ্চাদেরকে খিলান। আগামীকাল আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের অফিসে আসবেন। অফিস ব্যবহার করলাম, অন্য কিছু আছে, অফিসে আসবেন। বলে আমি গেলে তো কিছু হবে না, আমি নিজে থাকবো ওমর ইবনে খাত্তাবের অফিসে, আমি আপনার জন্য সুপারিশ করবো, কোনো খাবার নাই। পরে দিন সকালে খাদেম পাঠাইছে, খাদেম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সে বুড়িমার ঘরে খাদেম পাঠাইছে। খাদেম পাঠানোর পর সে বুড়িমা ভয় পেয়ে গেছে যে ওমর ইবনে খাত্তাব পাঠাইছে। সেই বুড়িমাকে পাঠানোর পর বুড়িমাকে নিয়ে ঘোড়ায় চড়া সে তার অফিসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা খুলে ওমর ইবনে খাত্তাব, সেই বুড়িমা দেখতেছে খাদেম পাঠাইছে ওমর ইবনে খাত্তাব আমাকে ডাকার জন্য, এমনিতে ভয়ে তার শরীর কাঁপতেছে। যখন অফিসে ঢুকছেন তখন টাকা দেখা যে লোকটা কালকে আমি যে লোকটার জন্য সে যে লোকটার কারণে যে লোকটাকে আমি বদনাম করলাম, বকা দিলাম, গালি দিলাম, সেই লোকটাই তো ওমর ইবনে খাত্তাবের জায়গায় বসে গেছে। আমার হয়তো খবর নাই, আমি তো গরিব, আমার তো কোনো খবর নাই, ওমর ইবনে খাত্তাব আমাকে হয়তো ফাঁসি দিয়ে দিবে, এমন ভয় পাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিংহাসন থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় মাথার থেকে পাগড়িটা খুলে বুড়িমার হাতে দিয়া বলে, ও বুড়িমা আপনার কি মন চায়, কি শাস্তি দিতে মন চায়, আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে গ্রহণ করবো। তো আল্লাহর কাজ করে আমাকে আসামির কাজ করে দাঁড় করেন না। কেমন ইমান ছিল ওমর ইবনে খাত্তাব, কি কেমন ইমান ছিল। আজকে আমাদের বাংলাদেশের মানুষ না খাইতে ধুকে ধুকে মারা যাইতেছে, অথচ আমাদের বাংলাদেশের সরকারের কোনো খবর নাই। বাংলাদেশ সরকার তো যেমন তেমন, বাংলাদেশ সরকার যদি 10,000 টাকা যদি মেম্বার পর্যন্ত আসতে যায়, বাংলাদেশ সরকার যদি 10,000 টাকা দেয় মন্ত্রীর কাছে, মন্ত্রী পাস করে বাইরে দেয়, মন্ত্রী আছে এমপির কাছে, এমপি 2,500 টাকা দেয়, মেয়র সাহেবের কাছে মেয়র সাহেব 1,000 টাকা দেয়, থাকে কত? 2,500 থেকে 1,000 মেয়র দিলে থাকে 1500, মেম্বার মেয়র দেয় 1,000, থাকে 500। জনগণের কাছে আস্তে আস্তে সেই মেম্বার যে খাদেমকে দিয়ে দেয়, সে খাদেম 250 মেয়র দেয়। জনগণের কাছে আস্তে আস্তে থাকে কত? 250। জনগণ একজন পায় না, আরেকজন পায় না, একজন পায় না, আরেকজন পায় না। কেমন দুনিয়া, কেমন! ওমর ইবনে খাত্তাব দুনিয়া চালাইছে, আমাদের দেশের সরকারও দুনিয়া চালায়। কি বলেন, চালাই তো? কেমন চালায়, কেমন চালাইতে দেখেন? দুকে 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 মানুষ মরতেছে, খাবার অভাবে মানুষ মরতেছে, মানুষের অভাব, মানুষ না খেয়ে চিকিৎসার কারণে মানুষগুলো দুকে দুকে মারা যাইতেছে। কেন? ইমান নেই, ইমান হয়ে গেছে কচুর পাতা পানি। এটাই হলো ইমান, এটাই হলো আমাদের ইমান। আমরা যারা আছি এখানে আমাদের ইমানকে পাকা করবো না ইনশাল্লাহ? জোরে সোরে বলি না ইনশাল্লাহ করবো তো? যে যে ইমান গুলোকে পাকা করবেন, আল্লাহকে যদি হাত দেখায় দেন, দেখি কে কে পারবেন ইমান পাকা করতে। আল্লাহ এই লোকদেরকে ইমান গুলোকে পাকা করে দেন, আল্লাহ এদেরকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ কেমনে বুঝাই এদেরকে, আর কেমনে বুঝাইলে এরা বুঝবে, কেমনে বুঝাইলে বুঝবেন বলেন?
কেমনে বুঝাইলে বুঝবেন? ওলামায়ে কেরাম এত বুঝাইতেছে আমরা মুসলমান হয়ে মুসলমানদের কাছে দাওয়াত নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবী হয়ে মুসলমান হয়ে যে বিধর্মীর কাছে দাওয়াত নিয়ে গেছে, তাই নিয়ে গেছে না? আর আমরা মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যাই। একজন নবী বিধর্মীর কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে সেই বিধর্মী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল করছে, তবুও দাওয়াত নিয়ে গেছে। পাগল করছে, তবুও দাওয়াত নিয়ে গেছে। পাথর নিক্ষেপ করছে, তাও দাওয়াত নিয়ে গেছে। আমরা মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যাই। দাওয়াত নিয়ে গেলে বলে কি জানেন? হুজুর আমার লুঙ্গি সমস্যা, আমি গোসল করি না। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমানদার দুনিয়ায় আছে না নাই? অহরহ আছে। মসজিদে নামাজ পড়লাম, কয়জন মুসলিম? 5 জন, 10 জন। এই মহল্লায় শত শত ঘর, একটা ঘরে শত শত, একটা ঘরে 2 জন 3 জন ছেলে মানুষ নাই? অবশ্যই আছে। কয়জন নামাজ পড়েছে? কয়জন? নামাজ পড়লে কি ভাই সময় শেষ হয়ে যায়? হ্যাঁ, দুনিয়াতে সময় শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে যদি 23 ঘন্টা দিয়া আরেক ঘন্টা এইটা দিত, এক ঘন্টা কমতো কিনা? এটা মনে করে যদি আমরা 1 ঘন্টাকে নামাজের জন্য কাটাই, আল্লাহ খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন, অবশ্যই খুশি হবেন। কিন্তু এই দেখেন জান্নাতের বাগান, কিন্তু মানুষ নেই। জান্নাতের বাগানে মানুষ আসবে করতে, ঈমান নেই, তকদীর খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তার আসে না, তার ঈমান আসে না। কি করব? করার কিছু নেই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিলেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা আওয়াজ দিয়ে দেখা দেন যে এলাকার ভিতরে মুসল্লি না থাকলেও একটা মাহফিল হইতেছে, সেই মাহফিলের শ্রোতা আছে। একজন থাকতে পারে কিন্তু ইমানের গরম এত যে একজনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোকের 40 জন মানুষের শক্তি একজনের ভিতরে ঢুকাইছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানুষকে দেখায় দেন যে আমরা ইমানি পরিমাণ নিয়ে এখানে বসছি, আপনাদের মতো কাপুরুষ না, ইমান ছাড়া না। যে ইমান থাকতে কানের করে মাহফিলের মাইকের আওয়াজ যাইতেছে, কিন্তু মাহফিলে আসার বসার তৌফিক হয় না। এটা কেমনে বুঝাবেন?